আসসালামু আলাইকুম। এতদিন ধরে তারেক রহমানকে নিয়ে যত কথা, যত বিতর্ক সবই আমরা মিডিয়ায় শুনেছি, কিন্তু এবার তিনি নিজেই মুখ খুললেন। আর যা বললেন তাতে বোঝা যায় তার বুকের ভেতরে কতটা ক্ষোভ, কতটা কষ্ট জমেছিল এতগুলো বছর ধরে। তারেক রহমান বলেছেন, আমার মায়ের উপর নির্যাতন করা হয়েছে, তাকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে, আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমাকেও মারার চেষ্টা করা হয়েছে, আমাকে মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। 17 বছর আমি দেশ থেকে দূরে আছি, কিন্তু আমি ভুলিনি, ভুলব না। এই কথাগুলো শোনার পর মনে হয় এই মানুষটা এতদিন চুপ কেন ছিলেন? এত কিছু সহ্য করার পরেও কেন এতটা সময় চুপ থেকে গেলেন তিনি আরও বলেছেন, আমাদের পরিবারের যে বাড়িটা, সেই ক্যান্টনমেন্টের বাড়ি, যেখানে আমরা বড় হয়েছি, যেখানে আমার বাবার স্মৃতি আছে, সেই বাড়ি থেকেও আমার মাকে বের করে দেওয়া হয়েছে। ভাবুন তো, একজন মানুষের কাছে কতটা মানসিক কষ্টের হতে পারে এই ধরনের অভিজ্ঞতা। এটা কেবল রাজনীতি না, এটা একটা পরিবারের বেদনা, এক মায়ের প্রতি আচরণ, এক ছেলের আঘাত। তারেক রহমান এখন যেভাবে কথা বলছেন তাতে মনে হয় তিনি শুধু রাজনৈতিক বার্তা দিচ্ছেন না, বরং একটা হিসাব চুকানোর সময় এসেছে, এই বার্তাটা দিচ্ছেন। তিনি বলেছেন, এই অন্যায়ের বিচার একদিন হবেই। যে অত্যাচার করেছে সে যত শক্তিশালী হোক, আল্লাহর কাছে আর জনগণের কাছে তার বিচার হবে। এই কথাগুলোতে স্পষ্ট বোঝা যায় তিনি শুধু মায়ের বা নিজের বিচার চান না, বরং একটা ঐতিহাসিক জবাবদিহিতা তিনি চাচ্ছেন। তবে এখানে একটা প্রশ্ন উঠে আসে, এই এতগুলো বছর চুপ থেকে এখন কেন বলছেন? তাছাড়া স্বৈরাচার দেশ ছাড়ার পরেও তিনি চুপ ছিলেন, এতদিন কেনই বা চুপ ছিলেন, আর এখন এসে তিনি কেন এই কথাগুলো বলছেন? এতদিন যদি তিনি কথা বলতেন তাহলে হয়তো অনেক আগেই বিষয়গুলো সামনে আসতো, কিন্তু হয়তো সময়টা এখন তার জন্য ঠিক মনে হয়েছে। এবার তিনি শুধু বিচার নয়, জুলাই গণ অভ্যুত্থান নিয়েও কথা বলেছেন। অনেকে তাকে ওই আন্দোলনের মাস্টার মাইন্ড বললেও তিনি কিন্তু তা সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো ব্যক্তি না, এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। তিনি বলেছেন, মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে গৃহিণী, কৃষক, শ্রমিক, দোকানদার, এমনকি প্রবাসী সাংবাদিক পর্যন্ত সবাই এই আন্দোলনে অংশ নিয়েছেন। এটা ছিল জনগণের আন্দোলন, কোনো দলের নয়। তারেক রহমান আরও বলেছেন যে এই আন্দোলনে 63 জন শিশু শহীদ হয়েছে, হাজারো মানুষ আহত এবং পঙ্গু হয়েছে। তার আহ্বান, রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দলগুলো যেন এখন তাদের পরিবারের পাশে দাঁড়ায়, তাদের আত্মত্যাগকে সম্মান জানায়। এই জনগণের আন্দোলনের কৃতিত্ব কি সত্যিই শুধু জনগণের, নাকি বিএনপি তার নেতৃত্ব নিতে চাইছে? এই জায়গাটাতেই দর্শকের মধ্যে একটা বিতর্ক আছে, কারণ মানুষ এখন খুবই সচেতন। তারা বোঝে কে কখন কি বলছে আর কিসের উদ্দেশ্যে বলছে। তবে একটা কথা মানতেই হবে, তারেক রহমানের এই বক্তব্যে এক ধরনের দৃঢ়তা এসেছে। তিনি যেন ঘোষণা দিচ্ছেন, আমি এখন আর নীরব নই, আমি কথা বলবো। এই অবস্থানটা নতুন, এবং রাজনীতির মাঠে এই নতুন আওয়াজ, নতুন হাওয়া নিশ্চয়ই একটা প্রভাব ফেলবে। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলবো, তার এই আজকের এই বক্তব্যে আমি এই বিষয়টা খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ অবশেষে তিনি কথা বললেন, যত দেরিতেই হোক। নিজের ক্ষোভ, নিজের অভিজ্ঞতা, নিজের কষ্ট তিনি শেয়ার করেছেন। কিন্তু একই সঙ্গে আমি এই কথাটাও বলবো যে এত দিনের নীরবতা অনেকের মতো আমারও ভালো লাগেনি। এই দেশের মানুষ, তার দল, তার সমর্থকরা সবাই অপেক্ষায় ছিল তার মুখ থেকে একটা শক্ত কথা শোনার জন্য। আজ সেটা এসেছে, তবে দেরিতে হলেও এসেছে। তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন, আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে তাহলে তার বিচার অবশ্যই দেশের মাটিতে হবে। শেষে আমি বলবো, তিনি যেসব অভিযোগ তুলেছেন সেগুলোর অনেক কিছুই হয়তো ইতিহাস একদিন যাচাই করবে, কিন্তু এখন যেটা দরকার সেটা হলো দেশের জন্য, মানুষের জন্য, ন্যায়ের জন্য সবাই যেন একবার করে নিজের অবস্থানটা পরিষ্কার করে। এখন প্রশ্ন আপনার কাছে, তারেক রহমানের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এটা কি তার রাজনৈতিক প্রত্যাবর্তনের নতুন কোনো সূচনা,
নাকি আবেগের বিস্ফোরণ? কমেন্টে আপনার মতামত লিখে জানান। আপনার মতামতটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।